হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি জয়া কুকিং হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিড়ার পোলাও। নিশ্চয় ভাবছেন চিড়া দিয়ে কিভাবে পোলাও রান্না সম্ভব, দেখতে হলে সাথেই থাকুন। এখানে আমি 250 গ্রাম চিড়া নিয়েছি। এই পর্যায়ে আমি চিড়াটাকে পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুয়ে নেব। চিড়াটা ভিজিয়ে রাখবো না, একটি স্ট্রেনারে উঠিয়ে চিড়াটাকে ছড়িয়ে নিতে হবে। চিড়াটা ভিজিয়ে রাখলে চিড়ার পোলাও ঝুরঝুরা হবে না। চিড়ার পোলাও করার জন্য আমি এখানে নিয়েছি 2টি পেঁয়াজ, 3টি কাঁচামরিচ, দারুচিনি, লবঙ্গ আর 1টি তেজপাতা। এ পর্যায়ে পেঁয়াজ আর মরিচটাকে কেটে নেব। চিড়ার পোলাও বানাইতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতেও ভীষণ চমৎকার হয়। আজ আমি খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আপনাদের এক একটি শেয়ার আমার জন্য ভীষণ উপকারী। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার পেঁয়াজটি কাটা হয়ে গিয়েছে, এখন আমি মরিচটা কেটে নেব। মরিচটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এখানে আপনারা মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি নিয়ে নেব একটি আলু। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে এখন কিউব করে কেটে নিচ্ছি। আপনারা এখানে কাঁচা আলুটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে হাতে একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেবেন, তাহলে রেডি হয়ে যাবে। চিড়ার পোলাও করার জন্য আমি এখানে আরও নিয়েছি চাট মশলা আর বাদাম। এ পর্যায়ে আমি বাদামটাকে ভেজে নেব। বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাদামটা উঠিয়ে নেব। এখন আমি আলুটাকেও ব্রাউন করে ভেজে নেব। আলুটা যেহেতু সিদ্ধ করা, এই জন্য খুব বেশি সময় লাগবে না। আলুতে ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি এটি নামিয়ে নেব। এ পর্যায়ে আরও একটু তেল অ্যাড করে তেলে দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর তেজপাতা। মশলাগুলো কিছু সময় ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দেব মরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছু সময় পর পেঁয়াজ আর মরিচে ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চিড়া পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব। আপনারা চিড়ার পোলাওয়ে ডিম অ্যাড করতে পারেন। ডিম দিলে চিড়ার পোলাওটা আরও বেশি টেস্টি হয়। আজ আমি নিরামিষ চিড়ার পোলাও বানিয়েছি, এই জন্য ডিমটাকে স্কিপ করলাম। আপনারা অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে চিড়ের পোলাওটা আরও বেশি টেস্টি হবে। এ পর্যায়ে আমি চিড়ার পোলাওয়ে অ্যাড করব 1/2 চামচ লবণ। আপনারা পরিমাপ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দেব চাট মশলা। আমি এখানে 1 টেবিল চামচ চাট মশলা নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। মশলা আর লবণটাকে চিড়ার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বাদামটাকে দিয়ে দিলাম। আলু আর বাদামটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দেব 2 চামচ চিনি। অবশ্যই আপনারা চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। চিনি ব্যবহারে পোলাওয়ের স্বাদটা একটু বেশিই ভালো আসে। চিড়ার পোলাও খুব বেশিক্ষণ জাল করব না, এতে চিড়াটা শক্ত হয়ে আসবে। আর পোলাওটা মুচমুচে হয়ে গেলে খেতে ভালোও লাগবে না। চিড়ার পোলাও রেডি হয়ে গিয়েছে, এখন একটি সার্ভিং ডিশে নামিয়ে নেব। চিড়ের পোলাওটা খুবই ঝুরঝুরা হয়েছে। এভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই শর্ট টাইমে আপনারা চিড়ের পোলাও রেডি করে নিতে পারেন। এটা খেতেও ভীষণ টেস্টি হয়, আর নাস্তার আইটেম হিসেবে এটা তো পারফেক্ট। আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারেও চিড়ের পোলাওটা রাখতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।